বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে আজকে আবার ভিডিওতে আসলাম। তো এটা হলো ঢাকা যাওয়ার রাস্তা, সেটা হচ্ছে আপনার মডার্ন। মূলত অফিসের কাজের জন্য ঢাকা যাওয়া লাগতেছে। তো ঢাকা পৌঁছানোর পর ভোরবেলা সকাল 6টার দিকে। তো এটা হলো মিরপুর 10 নম্বর। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের মানুষ যে যাওয়া আসা করে সেই মেট্রো রেলের নিচতলায়, যেটাতে আবার বাস চলাচলও করে, উপর দিয়ে মেট্রো রেল চলাচল করে। তো মূলত আমি 2020 সালের শেষে করোনার পরেই ঢাকা ত্যাগ করি, ঢাকা থেকে রংপুরে আসি। তো এর আগের চিত্র আর বর্তমান যে ঢাকার চিত্র, সেটা অনেক রাত দিন 24 ঘন্টা পার্থক্য। যাই হোক, মেট্রো রেল মূলত এখনও আমি চড়ি নাই, তো আশা আছে মেট্রো রেলে চলার। তো এখানে দেখেন পিলারের মধ্যে লিখছে আমি আবু সাইদ। তো দেশ স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে ঢাকার চিত্রটাই পাল্টে গেছে। পুরোটাই রংধনু দিয়ে, তারপর অনেক কালার প্রিন্ট করে দেওয়ালের মধ্যে চিত্রাঙ্কন করেছে ছাত্রছাত্রীরা সবাই। তো এর মাঝেই মেট্রো রেল, হাইওয়ে, রোড, মানে বলার ভাষা নাই, এত সুন্দর পরিবেশ। যেটা হচ্ছে ইসিবি চত্বর। এই ইসিবি চত্বরটা অনেক আগের, এবং বর্তমান ইসিবি চত্বরটা অনেক সুন্দর। তো এটা দেখতে পাচ্ছেন মিরপুর 11 মেট্রো রেলে যাওয়ার ওঠানামা সিঁড়ি। তো এরপর আসলাম কুড়িল বিশ্ব রোড হয়ে যমুনা ফিউচার পার্ক। এটা নতুন হচ্ছে যমুনা ফিউচার পার্কটা, বিশাল বড়, এবং সামনের যে স্পেসটা, সেই স্পেসটা অনেক বড়। আর পিছনে তো যমুনা ফিউচার পার্ক লেখাই আছে। আর এখানে বিভিন্ন ধরনের জিনিস, বিদেশিরা সবাই মূলত এখানে কেনাকাটা করার জন্য আসে। তো এখানে বাচ্চাদের খেলনার বিষয়েও সব কিছু করা যায় এবং খেলনা বিষয়ে পাওয়া যায়। তো এর মাঝে নতুন বাজারে এসে দেখলাম এখানে হাজার হাজার গাড়ি পুরাই দেওয়া হয়েছে। তো এই গাড়িগুলা রাস্তায় পড়ে আছে, এবং থানা, নতুন বাজারে যে থানাটা ছিল সেই থানাটাও পুড়ে দেওয়া হয়েছে। এবং দেখেন থানার যে পোস্টার, নাম লেখা থাকে, সেটাও পর্যন্ত পুড়ে ফেলছে। তো যাই হোক, গাড়িগুলো দেখার জন্য আপনাদেরকে দেখাইতেছি। আর এর ভেতরে রামপুরা ব্রিজ আসলাম। তো রামপুরা ব্রিজে এসে দেখি রামপুরা যে ট্রাফিক পুলিশ বক্স, সেই ট্রাফিক পুলিশ বক্সেরও একই অবস্থা। এর ভেতরে রামপুরা যে টেলিভিশন, যে এটা দেওয়ালের ওই সাইডেই হচ্ছে টেলিভিশন। তো টেলিভিশনের যে ভেতরের অবস্থা দেখলাম, তো খুবই একটা বাজে অবস্থা। তারপরও যে আমাদের বাংলাদেশ এই পর্যন্ত টেলিভিশন দেখতে পারতেছে মানুষ, এটা একমাত্র আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের অবলম্বন। তো এর ভিতরে সকালবেলা ফ্রেশ হয়ে হাতিরঝিল দিয়ে একটু অফিসের দিকে রওনা করছি মিটিং যার কারণে। তো হাতিরঝিলে যে জ্যাম ছিল, যার কারণে পরে হেঁটে, আর এই যে হাতিরঝিলের যে পানিগুলো, এই পানিগুলোর যে এত গন্ধ, যে গন্ধর শেষ নাই, মানে হাঁটাই যাচ্ছিল না। পরে আমি নাক চেপে ধরে অফিসের উদ্দেশ্যে রওনা করি। পরে যে দেখেন লিফটের মাঝে অফিসে যাই। তো এই যে আমাদের মিটিং শুরু হওয়ার পর সকালে আমাদেরকে নাস্তা দেয়। সেই নাস্তা খেয়ে দুপুর 2টা পর্যন্ত আমাদেরকে থাকতে হয়, এবং মিটিংয়ের কার্যক্রম সব কিছুই শুরু হয়। এরপর লাঞ্চ টাইম, সবাই লাঞ্চ করার জন্য আমরা নবান্ন হোটেলে যাই। এটা হচ্ছে কাওরান বাজারে নবান্ন হোটেল। তো
তো হোটেলে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া মোটামুটি অফিস থেকে অনেক ভালোই দেয়। তো এরপর অফিস থেকে রওনা করে পরে বাসার উদ্দেশ্যে রংপুরের উদ্দেশ্যে রওনা করে পরে ফুড ভিলেজে যাত্রা বিরতি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।